এখন ৩ নম্বর পৃষ্ঠার যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি নিয়ে আলোচনা করছি। এখানে আমরা শিখব ৩ অঙ্কের সংখ্যাকে বিস্তার করে লেখা, স্থানীয় মানের বিস্তার করে লেখা এবং অঙ্কে লেখা ও কথায় লেখা। তাহলে চলো কীভাবে এই অঙ্কগুলো সমাধান করা যায় দেখি। এখানে প্রথম অঙ্কটাতে রয়েছে, এখানে অঙ্কটা করেই দেওয়া আছে। এখানে আছে শতকের ঘরে ২টি ১০০ আছে, দশকের ঘরে ২টো ১০ আছে, আর এককের ঘরে 3টা ১ আছে। এইবার এই সংখ্যাগুলোকে আমরা বিস্তার করে কিভাবে লিখব? প্রথমে ২০০ যোগ ২০ যোগ ৩, এটা কিভাবে এসছে? শতকের ঘরে দেখো দুটো ১০০ আছে, সেই জন্য ১০০ আর ১০০ মিলে হলো ২০০, সেই জন্য এখানে লেখা আছে ২০০, যোগ দশকের ঘরে একটা ১০ একটা ১০, অর্থাৎ ১০ আর ১০ মিলে হলো ২০, সেই জন্য এখানে লেখা আছে ২০। এককের ঘরে আছে ১ ১ ১, অর্থাৎ ৩টে ১, তাহলে ৩টি ১ মিলে হচ্ছে ৩, সেই জন্য এখানে লেখা আছে ৩। এবার এই যে বিস্তার করে লিখি, এখানে যে সংখ্যাগুলো লেখা আছে সেগুলোকে আমরা স্থানীয় মানের বিস্তার করে কথায় লিখি। এখানে করে দেওয়া আছে, যেমন ২০০, তাহলে ২০০ মানে হচ্ছে ২ শতক, আর এখানে ২০, তাহলে ২ দশক, আর এখানে দশকের ঘরে ২টি ১০ আছে, সেই জন্য লেখা আছে ২ দশক। আর এখানে এককের ঘরে ৩টি ১ আছে, সেই জন্য লেখা আছে ৩ একক। এবার এই ২০০ যোগ ২০ যোগ ৩, এই সংখ্যাগুলো যোগ করে এখানে অঙ্কে লিখতে হবে ২২৩, অর্থাৎ ২ ২ ৩। এখানে ২০০-র ২, ২০-র ২ আর ৩ এককের ঘরে ৩, সেটা এখানে ২ ২ ৩ হয়ে গেল, অর্থাৎ ২২৩। এটাই আমাদের কথায় লিখতে হবে ২২৩। পরের যে সংখ্যাটা আছে সেখানে আছে, দেখো ১০ শতকের ঘরে আছে ১ ২ ৩ ৪টে শতক, তাহলে ৪টে শতক মানে আমরা এখানে লিখব ৪০০, তাহলে ৪০০ যোগ, এখানে দশকের ঘরে দেখো ১ ২ ৩ ৪ ৫ ৬, ৬টা ১০ আছে, অর্থাৎ ৬টা ১০ মিলে হচ্ছে ৬০, তাহলে আমরা এখানে লিখব ৬০, যোগ এককের ঘরে দেখো ১ ২ ৩ ৪ ৫টি ১ আছে, তাহলে এখানে লিখব ৫। এবার লিখতে গিয়ে আমরা কি লিখব? এখানে শতকের ঘরে ৪টা শতক আছে, সেই জন্য আমরা লিখব ৪ শতক, এখানে লিখব ৪ শতক। দশকের ঘরে এখানে আছে ৬টা ১০, সেই জন্য আমরা লিখব ৬ দশক। আর এককের ঘরে আছে ১ ২ ৩ ৪ ৫টা ১, তাহলে লিখব ৫ একক। হয়ে গেল। এবার আমরা এখানে সংখ্যাটা কি করে লিখব? তাহলে দেখো এককের ঘরে আছে কত? এখানে ১ ২ ৩ ৪ ৫টা একক, তাহলে আমরা এককের ঘর থেকে ডান দিক থেকে লিখছি ৫। দশকের ঘরে আছে ৬টা ১০, তাহলে এখানে লিখব ৬। আর শতকের ঘরে এখানে আছে ৪টে শতক, তাহলে আমরা এখানে লিখব ৪, অর্থাৎ ৪ ৬ ৫, ৪৬৫। তাহলে এবার আমরা কথায় লিখে দেবো, এখানে এখানে লিখব ৪৬৫। তাহলে পয় চন্দ্রবিন্দু অন্ত্যেষ্টিয় মূর্ধন্যস্বয় টয় ট রস্যি। পরের অঙ্কটা আছে, এখানে শতকের ঘরে ২টা ১০০, তাহলে এখানে আমরা লিখব ২০০, যোগ দশকের ঘরে আছে ১ ২ ৩ ৪ ৫টা ১০, তাহলে ৫ ১০ ৫০, যোগ এককের ঘরে ১ ২ ৩ ৪টা ১ আছে, তাহলে এখানে লিখব ৪। এবার কথায় লিখতে গেলে আমরা এখানে দুইটা শতকের ঘরে ২টা ১০০ পাচ্ছি, তাহলে এখানে আমরা লিখব ২ শতক। তারপরে দশকের ঘরে আছে ১ ২ ৩ ৪ ৫টা দশক, তাহলে এখানে আমরা ৫টা ৫, এখানে লিখব ৫ দশক। আর এককের ঘরে আছে ৪টা ১, তাহলে আমরা লিখব ৪ একক। হয়ে গেল। এবার আমরা অঙ্কে লিখি ঘরে আসব। অঙ্কে লিখি ঘরে প্রথমে এককের ঘরে ৪টা ১, তাহলে আমরা এককের ঘরে প্রথমে এখানে লিখব ৪। তারপরে দশকের ঘরে এখানে ৫টা ১০ আছে, সেই জন্য আমরা এখানে দশকের ঘরে লিখব ৫। আর শতকের ঘরে এখানে আছে ২টা ১০০, সেই জন্য আমরা এখানে লিখব ২। এবার আমরা এটা কথায় লিখব। কথায় কি লিখব? কথায় হবে ২৫৪, তাহলে আমরা লিখি এখানে ২৫৪। হয়ে গেল। এবার যে পরের অঙ্কটা আছে ১০০ যোগ ৩০ যোগ ২, এইটা আমরা কীভাবে সাজাবো? তাহলে ১০০, অর্থাৎ সবুজ শতকের ঘরে ১০০ আছে, তাহলে এখানে আমরা একটা ১০০ দিয়ে গোল করে দিলাম। এবার
পরের ঘরটাতে আছে দশকের ঘরে, দেখো এখানে 30 আছে, অর্থাৎ 3টে 10, 10 10 আর একটা 10 হয়ে গেল। এবার এককের ঘরে আমাদের 2 আছে, অর্থাৎ আমরা এককের ঘরে 2টা 1 দিয়ে দেবো, তাহলে 1 1 হয়ে গেল। এবার আমরা এটাকে কথায় লিখব। তাহলে কথায় লিখতে গেলে কি হবে, শতকের ঘরে 100, আর তাহলে লিখব 1 শত, 1 শতক। দশকের ঘরে 30 আছে, তাহলে কত, এখানে 3টে 10, তাহলে আমরা 3 দশক লিখব। এবার এককের ঘরে 2টা 1 আছে, তাহলে আমরা এখানে লিখব 2 একক। হয়ে গেল। এবার আমরা সংখ্যাটা লিখে দিচ্ছি। সংখ্যাটা আবার একই পদ্ধতিতে, এখানে এককের ঘরে 2 আছে, তাহলে আমরা এখানে এককের ঘরে লিখব 2। আবার দশকের ঘরে এখানে 3টে 10 আছে, তাহলে আমরা এখানে লিখব 3। আর এখানে শতকের ঘরে একটা শতক আছে, সেই জন্য আমরা এখানে লিখব 1। তাহলে এখানে কত হলো, 132। তাহলে আমরা এখানে লিখে দেব 132 হয়ে গেল। এবার পরের অঙ্কটা আছে এখানে 500 যোগ 40 যোগ 9। তাহলে এটা আমরা কিভাবে সাজাবো, তাহলে এখানে দেখো শতকের ঘরে আছে 500, অর্থাৎ 5টা শতক হবে, তাহলে আমরা শতকের ঘরে এখানে 5টে 100 দিয়ে দেবো। তাহলে এখানে 100 একটা হলো, 2টা হলো, 3টা হলো, 4টে হলো, 5টা হয়ে গেল। এবার এখানে আছে 40, তাহলে 40 মানে 4টে 10, সেটা আমরা দশকের ঘরে লিখে দেবো 4টে 10। তাহলে এখানে 1 2 3 4 হয়ে গেল। এবার 9 আছে এককের ঘরের সংখ্যা, তাহলে আমরা এখানে 9টা 1 দিব, 1 2 3 4 5 6 7 8 9 হয়ে গেল। এইবার আমরা এটা কীভাবে লিখবো এখানে কথায়, তাহলে কথায় লিখতে গেলে আমরা দেখব শতকের ঘরে এখানে 5টা শতক আছে, তাহলে লিখবো এখানে 5 শত, তাহলে 5 শতক। দশকের ঘরে এখানে আছে 4টে 10, তাহলে এখানে লিখবো 4 দশক। আর এখানে এককের ঘরে আছে 9টা, সেই জন্য আমরা লিখব 9 একক। হয়ে গেল। এবার আমরা সংখ্যাগুলো লিখে দিচ্ছি। সংখ্যাগুলো 9টা যাবে এককের ঘরে, তাহলে এখানে হলো 9। দশকের ঘরে 40, অর্থাৎ 4টে 10 আছে, সেই জন্য আমরা লিখবো এখানে 4। আর শতকের ঘরে 5টা 100 থাকে, সেই জন্য 5 লিখবো এখানে। তাহলে সংখ্যাটা কত হলো, 549। তাহলে আমরা এখানে লিখবো 549। হয়ে গেল। এবার পরের সংখ্যাটা এখানে আছে 255, অর্থাৎ 255। তাহলে 200 অর্থাৎ শতকের ঘরে আমরা কি করব, আগে 200 লিখবো এখানে, আর না হলে আমরা এইভাবে সাজাই এটাকে, এখানে দিয়ে দিলাম শতকের ঘরে আমরা দিলাম 200, একটা 2টা 100, তাহলে একটা 100 আর একটা 100, তাহলে হলো 200। এবার 50, 5 10 5 50, তাহলে 5 10 5 10 5, তাহলে 5 10 মানে হচ্ছে দশকের ঘরে আমরা 5টা 10 দিব, তাহলে এখানে একটা 2টা 3টা 4টা 5টা। এবার কি করব, 5 10 5, অর্থাৎ এককের ঘরে 5 আছে এখানে, তাহলে আমরা এককের ঘরে 5টা 1 দিয়ে দেবো, 1 2 3 4 5 হয়ে গেল। এইবার আমরা এটা স্থানীয় মানের বিস্তার করে এখানে লিখি। তাহলে 2টা 100, তাহলে এখানে 200 যোগ এখানে 5টা 10, তাহলে 50 যোগ এখানে 5টা 1, তাহলে এখানে হলো 5। তাহলে আমরা লেখার সময় কি লিখব, 2 শতক 5 দশক 5 একক। তাহলে আমরা লিখব 2 শতক 5 দশক আর 5 একক, 5 একক হয়ে গেল। এবার
এখানে আমরা কথায় লিখব, কথায় লিখতে গেলে কী হবে 255, তাহলে আমরা এখানে লিখব 255 হয়ে গেল। এবার পরের যে সংখ্যাটা আছে এখানে 780 অর্থাৎ 780, তাহলে 700 শতর ঘরে আমরা 7টা শ দিব, 100 করে 7 বার দিব, তাহলে এখানে লিখব 1 2 3 4 5 6 7। আর এখানে আছে 8 আছে দশকের ঘরে অর্থাৎ 80, তাহলে এখানে আমরা 8টা 10 দেব, তাহলে 1 2 3 4 5 6 7 8 হয়ে গেল। আর এককের ঘরে 0, তাহলে আমরা এখানে কিছুই লিখব না। এবার আমরা এটা স্থানীয় মানের বিস্তার কী করে লিখব, তাহলে এখানে লিখব 700, এখানে 100 7টা আছে, আর এখানে 10 8টা আছে, তাহলে 8 10 80 যোগ এককের ঘরে কিছু নেই 0, তাহলে এখানে আমরা লিখব কীভাবে, এবার এটা লিখতে গেলে আমরা 7 শতক লিখব, তাহলে এখানে লিখব 7 শতক, এখানে 8টা 10 আছে, তাহলে লিখব 8 দশক, 8 দশক, আর 0 0 মানে 0 একক, তাহলে আমরা লিখব এখানে 0 একক হয়ে গেল। এবার এখানে যে সংখ্যাটা দাঁড়ালো 780, সেটা আমরা লিখব এখানে 780 হয়ে গেল। এবার এখানে যে 409, তাহলে 409 আমরা এটা কীভাবে লিখব, 409 লিখতে গেলে আমাদের কি করতে হবে, প্রথমে 400 মানে হচ্ছে শতকের ঘরে আমাদের 4টা 100 দিতে হবে, তাহলে এখানে 1টা 2টা 3টা 4টা। এবার 409 এখানে দশকের ঘরে কিছু নেই, 9 মানে হচ্ছে 9 একক, তাহলে এই 9 এককটা হচ্ছে এককের ঘরে আমাদের 9 আসবে, তাহলে আমরা এককের ঘরে 9টা 1 দিয়ে দেবো, 1 2 3 4 5 6 7 8 এবং আরেকটা 9 হয়ে গেল। এবার এটা আমরা স্থানীয় মানের বিস্তার করে লিখব, তাহলে এখানে লিখব 400, কারণ এখানে 4টা 100 আছে, আর এখানে কিছু নেই, তাহলে এখানে লিখব 0, আর এখানে এককের ঘরে আছে 9টা 1, তাহলে এখানে লিখব 9, তাহলে যোগ করে কত হলো আমাদের এখানে লিখে দেব, তাহলে এখানে লিখব 409। এবার এটাকে আমরা বিস্তার করে লিখছি, সেটা কত হবে 4 শতক, এখানে 0 দশক কিছু নেই, সেই জন্য আমরা লিখব 0 দশক, আর এখানে 9 একক, তাহলে 9 একক হয়ে গেল। এবার পরের যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে 759, তাহলে 759, 700 মানে হচ্ছে 7টা 100 দিতে হবে, তাহলে এখানে আমরা 7টা 100 দিব, 2টা 3টা 4 5 6 7 হয়ে গেল। 59 মানে কি 5 9 59, অর্থাৎ 5 10 9 59, তাহলে দশকের ঘরে আমরা কী দিব 5টা 10 দিব, তাহলে 1 2 3 4 5 হয়ে গেল। এবার 5 10 9, তাহলে এককের ঘরে আমরা দিব 9, তাহলে এখানে আমরা 1 দেব 9টা, 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। এবার এটাকে আমরা স্থানীয় মানের বিস্তার করে লিখছি, 7টা 100 আছে, তাহলে এখানে লিখব 700, যোগ এখানে কটা আছে 5টা 10 আছে, সেই জন্য আমরা এখানে লিখব 50, আর এখানে 9টা 1 আছে, তাহলে এখানে লিখব 9, তাহলে লিখতে গেলে আমরা এখানে 7টা 100, তার মানে 7 শতক, এখানে লিখব 7 শতক, এখানে 1 2 3 4 5 5টা 10, তাহলে আমরা লিখব 5 দশক, আর এখানে আছে 9টা একক, তাহলে আমরা লিখব 9 একক। এবার লিখতে গেলে আমরা কি করব, প্রথমে এককের ঘরে 9 আছে, তাহলে আমরা এখানে এককের ঘরে 9 দিলাম, দশকের ঘরে 1 2 3 4 5টা 10 আছে, তাহলে এখানে লিখব 5, আর এখানে 7টা 100 আছে, তাহলে শতকের ঘরে আমরা 7 লিখব। এইভাবে আমাদেরকে
3 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলোকে সমাধান করতে হবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবে এবং পরবর্তী সমাধানগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যারা নতুন তারাই অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশান ক্লিক করে রাখবে, তাহলে পরবর্তী পেজের সমাধানগুলো তোমরা পেয়ে যাবে।